মাত্র 1 মিনিট সময় চাচ্ছি, আশা করি সময়টা বৃথা যাবে না। শুনেছি প্রাচীনকালে নাকি জমিদাররা মেয়েদেরকে বাজার থেকে কিনে এনে গান বাজনার আসরে নাচাতো। তখন মেয়েরা নাচতে চাইতো না, বিভিন্ন চাপে পড়ে তাদেরকে নাচতে হতো, হয়তো পরিবারের চাপে, নয়তো টাকার প্রয়োজনে। কিন্তু 2025-এর এই জেনারেশনে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। 25 সালে সবকিছু উন্নত হলেও মেয়েদের মন মানসিকতা সেই প্রাচীনকালের থেকেও তলানিতে রয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের শরীর এমনভাবে উপস্থাপন করছে যেন তারা পণ্য। গরুর হাটে যেমন একটা রোগা গরুকেও সুন্দর করে সাজিয়ে আনা হয় ক্রেতাকে আকৃষ্ট করার জন্য, 2025-এর এই যুগের কিছু মেয়েরাও ঠিক তেমনই। সোশ্যাল মিডিয়ায় নিজেদের শরীর এমনভাবে প্রকাশ করে যেন তাদেরকে দেখে মনে হয় তারা ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। তাদের এই কর্মকাণ্ডে মনে হয় তারা খুবই সস্তা। সোশ্যাল মিডিয়ায় শরীর দেখিয়ে ক্রেতাকে আকৃষ্ট করছে, অর্থাৎ পুরুষদেরকে আকৃষ্ট করছে। প্রাচীনকালে যেখানে টাকা দিয়ে মেয়েদেরকে নাচানো হতো এবং শুধুমাত্র ধনী পরিবারের মানুষ বা জমিদাররাই এমনটা করতে পারত। মজার বিষয় হচ্ছে 2025-এ এসে আজকে ধনী গরিব, রাস্তার টোকাই সহ সব শ্রেণীর মানুষ সুন্দরী মেয়েদের শরীর বিনা টাকায় দেখতেছে। মেয়েদের রুচি কতটা নিচু হলে তারা নিজেদের ইচ্ছায় সোশ্যাল মিডিয়ায় তাদের শরীর প্রকাশ করে। তো হে বোন আমার, তোমাদেরকে বলি, ইসলাম তোমাদেরকে অফুরন্ত সম্মানের অধিকারী করেছেন, পরকালে তোমাদের জন্য রেখেছে অফুরন্ত পুরস্কার। তাই তোমরা দুদিনের এই মিছি দুনিয়ার মোহে পড়ে তোমাদের রবের আদেশ ভুলে যেও না। হে নারী, তুমি তখনই শ্রেষ্ঠ নারী যখন তুমি তোমার চরিত্রকে হেফাজত করতে পারবে, পর্দা করতে পারবে। তো সেই সব ভাই এবং বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা বেঁচে থাকার পরেও তাদের মেয়ে এবং বোন সোশ্যাল মিডিয়ায় শরীর শো করতেছে, তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই।